পুজোর বাজার হলো? হ্যাঁ হয়েছে, কিছুটা হয়েছে আর কিছুটা বাকি, বিকেলে করে নেব। কালকে তো সংক্রান্তি, পিঠেও তো বানাতে হবে। তা কিছু করেছো? পিঠে তো বানাবোই, সে তো নিয়মে করতেই হবে। তা তুমি তো বেশি পিঠে খেতে পারবে না, তা তোমার সেই প্রিয় মিষ্টিটা বানাবো ভাবছি। আবার আমার জন্য মিষ্টি বানাবে কেন? কি দরকার? দরকার আবার কি, তুমি চলো তো ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলি আগে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটা ভালো মতন গরম হওয়া অবধি অপেক্ষা করব। দুধটা ভালো মতন গরম হয়ে গেলে এবার একটু হাতার সাহায্যে এইভাবে নাড়তে থাকবো। আর তাতে দিয়ে দেবো 2 চামচ পাতিলেবুর রস। তোমরা পাতিলেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো। এবার হাতার সাহায্যে এভাবে ধীরে ধীরে নাড়তে হবে। আস্তে আস্তে দেখবে ছানার জলটা আলাদা হয়ে যাচ্ছে। এভাবে ছানা থেকে জলটা যখন পুরোপুরি আলাদা হয়ে যাবে, তোমার ছানা কিন্তু একদম তৈরি। এবার একটা বাটির ওপর এভাবে একটা ছাঁকনি রেখে তার উপর একটা সুতির কাপড় রেখে এবার ছানা থেকে জলটা ভালো মতো ছড়িয়ে নেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এইবার একটু ঠান্ডা জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব। ব্যাস, এবার পুটুলিটা ভালো করে টাইট করে নেব যাতে ছানা থেকে সমস্ত জলটা ঝরে যায়। এরকমভাবে আধ ঘন্টা মতন রেখে দেবো যাতে ছানা থেকে যে এক্সট্রা জল আছে সেটাও যেন ঝরে যায়। এবার একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নেব। ছানায় কিন্তু একদম জল নেই, একদম শুকনো। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ছানায় যেন একদম জল না থাকে। এবার হাতের সাহায্যে ভালো করে ছানাটাকে মেখে নেব। মোটামুটি 7-8 মিনিট ধরে মাখলেই কিন্তু ছানাটা মিহি হয়ে যাবে। এভাবে হাতের সাহায্যে থালার মধ্যে ডলে ডলে ছানাটা ভালো করে মেখে নিতে হবে। যত বেশি ছানাটা ভালো করে মাখবে তত বেশি কিন্তু ছানাটা মিহি হবে। এবার আমি গোল্লা করে নেব ছানার। তোমরা চাইলে ছোট বল বার করতে পারো, বড় বলও বার করতে পারো, বা চ্যাপ্টা আকৃতির শেপও দিতে পারো। আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে দিয়ে দেবো 1 বাটি চিনি আর 2 বাটি জল। এবার হাতা দিয়ে ভালো মতো নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায়। আর তাতে দিয়ে দেবো 2টো এলাচ। চিনিটা ভালো মতন মেল্ট হয়ে গেলে আমি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু ছানার বলগুলো দিয়ে দেবো এবং ভালো করে 15 মিনিট ধরে ফোটাবো। পনেরো মিনিট ধরে ফোটার পর দেখো ছানার বলগুলো কিন্তু ফুলে উঠেছে। 15 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে আরও 15 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনির রসটা ভালো মতন রসগোল্লায় ঢুকে যায়। এবার আমি মালাইটা তৈরি করব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার দুধ, দিয়ে দেবো সামান্য একটু কেশর আর দিয়ে দেবো 2টো এলাচ গন্ধের জন্য, তাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। এবং ভালো করে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থেকে মিডিয়ামে রেখেই আমি দুধটা জাল দিতে থাকবো আর দুধটা ঘন হতে থাকবে। দেখো দুধের চারদিকে কড়াইয়ের পাশে কিরমভাবে লেগেছে। দুধটা কিন্তু ভালো মতন একদম ঘন হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে নলেন গুড়টা। ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ঘন করে কিন্তু দুধটা আমি নামাবো না, এরকম অবস্থাতেই কিন্তু দুধটা আমি নামিয়ে নেব। দুধটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসগুলো চিপে ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এরমভাবে চাপা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দিলেই কিন্তু একদম তৈরি তোমার রসমালাই। এরকম নলেন গুড় ওপর থেকে ছড়িয়ে দিলে আহা, খেতে যেন লাগে অমৃত। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।